প্রত্যেকটা আর্থ্রাইটিস রোগীর স্বপ্ন হচ্ছে সে যেন ব্যথামুক্ত থাকতে পারে, সে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আর্থ্রাইটিস বা ব্যথা হলে আমি কি ব্যায়াম করব বা এক্সারসাইজ করব, সাধারণ চলাফেরা করব, নাকি আমি রেস্টে থাকব? রোগ নির্ণয় সঠিকভাবে না করে সরাসরি ফিজিওথেরাপি সেন্টারে না যাওয়াটাই ভালো। অনেক আর্থ্রাইটিস আছে সারা জীবন থেকে যাওয়ার ঝুঁকি থাকে। গিরা ব্যথা মানেই একটা ডিজিজ, এটি একটা ভুল ধারণা। গিরা ব্যথা মানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ, বিভিন্ন ধরনের রোগ। 12ই অক্টোবর ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে এই আর্থ্রাইটিস বা গিরার ভিতরে যে প্রদাহজনিত যে রোগগুলো, সেটার সচেতনতামূলক একটা প্রোগ্রাম যেটা বিশ্বব্যাপী পালিত হয়, এবং বাংলাদেশে বিভিন্ন সংগঠন এই দিবসটি পালন করে থাকে। তো এই বছর যে থিমের ওপরে আছে সেটি হচ্ছে যে অ্যাচিভ ইয়োর ড্রিম। তার মানে হচ্ছে যাদের আর্থ্রাইটিস হয়, এই আর্থ্রাইটিস রোগটি আসলে দীর্ঘমেয়াদী রোগ, এবং সেই রোগটার যথাযথভাবে উন্নতি করতে গেলে, যথাযথভাবে চিকিৎসা করতে গেলে এবং সেই রোগ থেকে মুক্ত থাকতে গেলে, স্বাভাবিক জীবনযাপন করতে গেলে কিছু অ্যাচিভমেন্ট লাগে। তার মানে প্রত্যেকটা আর্থ্রাইটিস রোগীর স্বপ্ন হচ্ছে সে যেন ব্যথামুক্ত থাকতে পারে, সে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সকল আর্থ্রাইটিস কিন্তু সারা জীবন থাকবে না, সব ধরনের আর্থ্রাইটিস সারা জীবন থাকে না। অনেক ধরনের আর্থ্রাইটিস আছে যেটি পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব, আবার অনেক আর্থ্রাইটিস আছে সারা জীবন থেকে যাওয়ার ঝুঁকি থাকে। সুতরাং সেই আর্থ্রাইটিসগুলোর ব্যাপারে আমাদের মেইন কনসার্ন থাকে। আমাদের দেশের প্রবলেম হচ্ছে যে আমাদের কাছে আর্থ্রাইটিস রোগীরা অনেক লেট পর্যায়ে আছে, অনেক পরে আসে, যখন রোগটা অনেক দূরে এগিয়ে যায়। সুতরাং আমরা রোগীদেরকে আহ্বান জানাবো যে আপনার রোগটা দ্রুত ধরার ব্যাপারে রিউমাটোলজিস্ট যারা আছে, যদি আপনার আর্থ্রাইটিসই হয়, গিরা ব্যথা যদি প্রচণ্ড থাকে, তাহলে অবশ্যই রিউমাটোলজিস্টের শরণাপন্ন হবেন। আবার আরেকটি প্রশ্ন থাকে যে আমার আর্থ্রাইটিস বা ব্যথা হলে আমি কি ব্যায়াম করব বা এক্সারসাইজ করব, সাধারণ চলাফেরা করব, নাকি আমি রেস্টে থাকব? আর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রে ব্যায়ামের যে ইস্যুটা বা চলাফেরার যে ইস্যুটা, যদি আর্থ্রাইটিসই হয় এক্ষেত্রে অবশ্যই চলাফেরা বা এক্সারসাইজের একটা বড় গুরুত্ব আছে। সুতরাং যত বেশি এক্সারসাইজ করা হবে তত বেশি ওই আর্থ্রাইটিসটা কন্ট্রোল করা সম্ভব। তৃতীয়ত যে বিষয়টি আমরা বলতে চাই যে ফিজিওথেরাপি, ফিজিক্যাল থেরাপি, এই থেরাপির অনেকগুলো জায়গা আছে। যেমন অনেক সময় আমরা বলি যে আপনি গরম সেক দিতে পারেন। সেই গরম সেকটা কখনো কখনো বিভিন্ন থেরাপি সেন্টারে অথবা মোম দিয়ে করে, বা আমরা অনেক সময় বলি যে আপনি হালকা গরম পানিতে গামছা ভিজিয়ে সেই গামছা দিয়ে সেক দিতে পারেন, হট ওয়াটার ব্যাগে সেক দিতে পারেন। এগুলো কিন্তু সুদিং। ব্যায়ামের আগে যদি আপনি একটু এই ধরনের একটু থেরাপি দেন, তাহলে কিন্তু ওই এক্সারসাইজটা আর একটু সুন্দরভাবে করা যায়। অনেক রোগীকে আমরা দেখি যে আর্থ্রাইটিস হওয়ার পরে সরাসরি ফিজিওথেরাপি সেন্টারে চলে যান, এবং থেরাপি দিয়ে উনি হয়তো সাময়িকভাবে উন্নতি থাকেন, তারপরে আবার বেড়ে যায়, আবারও কিছুদিন পর আবার যান। তো আমরা বলবো যে আসলে রোগ নির্ণয় সঠিকভাবে না করে সরাসরি ফিজিওথেরাপি সেন্টারে না যাওয়াটাই ভালো। যদি আর্থ্রাইটিস রোগে ভোগেন বা জয়েন্ট লাল হয়ে যায়, ফুলে যায়, জয়েন্ট ব্যথা করে, সকালে ঘুম থেকে উঠলে জয়েন্ট মানে হাত মুট করতে কষ্ট হয়, অথবা সকালে উঠলে দেখা যায় যে মাজা নাড়াতে পারতেছি না, প্রচণ্ড ব্যথা, কাজের মধ্যে একটু ভালো থাকে, তো এই ধরনের যদি থাকে, আমরা বলি এই রোগগুলোর লক্ষণ হচ্ছে বাত রোগের লক্ষণ। কিছু কিছু আর্থ্রাইটিস আছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, তারাও ঠিক হয়ে যায় অনেক ক্ষেত্রে, আবার কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হয়। সুতরাং আমরা সবসময় পরামর্শ দিই যে আপনার রোগটা কী। গিরা ব্যথা মানেই কিন্তু একটা রোগ না, কারণ 200 থেকে 600 পর্যন্ত বিভিন্ন ধরনের মানে রিউমেটিক ডিজিজ আছে, কন্ডিশন আছে। তো সুতরাং ওই গিরা ব্যথা মানেই একটা ডিজিজ, এটি একটা ভুল ধারণা। গিরা ব্যথা মানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ, বিভিন্ন ধরনের রোগ। যেমন আমরা বলি যে জ্বর হওয়া মানেই টাইফয়েড না, জ্বর হওয়া মানেই ডেঙ্গু না। জ্বর একটা লক্ষণ, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কী রোগ সেটি ডায়াগনোসিস আমাদের করতে হয়। একইভাবে হচ্ছে আর্থ্রাইটিসের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস এবং কনফার্ম ডায়াগনোসিস করার মাধ্যমে সঠিক চিকিৎসা যদি নেওয়া যায়, তাহলে একজন রোগ একটা হচ্ছে আর্থ্রাইটিস ফ্রিও হয়ে যেতে পারে, আবার যদি ফ্রি নাও হয় তাহলে ওয়েল কন্ট্রোল থাকতে পারে, যে ধরনের কন্ট্রোলে থাকলে উনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, হয়তো অল্প কিছু ওষুধ খাওয়া লাগবে। তো এভাবে যদি একজন মানুষ তার ড্রিমকে অ্যাচিভ করতে চায়, যে স্বপ্নটা অ্যাচিভ করতে চায় যে আমি পেইন ফ্রি হয়ে যাব, তাহলে সেটা সম্ভব।